একটি বড় গ্রামে রনি, তানি, রানা এবং রুমা থাকে। তারা একটি সুখী পরিবার। রনি একজন সফল ব্যবসায়ী, তানি একজন গৃহিণী। সে একজন দক্ষ রান্নাবিদ এবং তার রান্না খেতে সবাই খুব পছন্দ করে। রানা একজন প্রাণবন্ত এবং চঞ্চল ছেলে। সে খুব ভালো খেলাধুলা করে। রুমা একজন মিষ্টি এবং শান্ত মেয়ে। সে খুব ভালো গান গায়। একদিন সকালে রনি তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানি তাকে নাস্তা দিয়ে দিচ্ছে। তানি বলল, রনি, তোমার নাস্তা খেয়ে নাও। ধন্যবাদ তানি। রনি নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তানি এবং দুটো বাচ্চা বাড়িতে একা থাকে। তানিকে রান্নাঘরে রান্না করতে দেখে রানা ও রুমা সেখানে চলে আসে। রানা বলল, আজ কি রান্না করছো? আজ আমি তোমাদের পছন্দের ঝাল মুরগি রান্না করছি বাবা। ঝাল মুরগির ঝোল আমার খুব পছন্দ। আমারও মা। তানি তার ছেলে মেয়েকে দেখে খুব খুশি হয়। দুপুরবেলা রনি অফিস থেকে বাড়িতে ফিরে আসে। তানি, রানা ও রুমা তাকে দেখে খুব খুশি হয়। রনি তাদের বলল, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। চারজন মিলে দুপুরের খাবার খায়। বিকেলে রনি, তানি, রানা এবং রুমা পার্কে যায়। তারা পার্কে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে এবং আনন্দ করে। সন্ধ্যায় রনি, তানি, রানা এবং রুমা একসাথে বসে রাতের খাবার খায়। রানা তার মাকে বলল, যাতে তোমার রান্না খুব ভালো হয়েছে মা। আমারও খুব ভালো লেগেছে মা। চারজন মিলে গল্প করতে করতে রাতের খাবার খায়। রাতে শুবার আগে রনি, তানি, রানা এবং রুমা একসাথে বসে গল্প করে। রনি বলল, রানা, আজ তোমার স্কুলে কেমন লেগেছে? আমরা আজ স্কুলে খুব ভালো লেগেছে। আমরা নতুন খেলা শিখেছি। হে বাবা, খুব ভালো লেগেছে। চারজন মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রনি, তানি, রানা এবং রুমা আবার একসাথে ঘুম থেকে ওঠে। তারা সবাই একসাথে নাস্তা করে এবং তাদের নিয়মিত কাজকর্ম শুরু করে। এমনভাবেই রনি, তানি, রানা এবং রুমার সুখের সংসার চলতে থাকে। তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাশীল। তারা সব সময় একে অপরের সাথে থাকে, সবকিছু একে অপরকে সাহায্য করে। তাদের পরিবারে কখনো কোনো ঝগড়া বা অশান্তি হয় না। তাদের পরিবারে সবসময় আনন্দ এবং সুখের পরিবেশ থাকে। এই গল্পটি একটি সুখী পরিবার একটি ছোট উদাহরণ। একটি সুখী পরিবার গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধাশীলতা।